আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর সেট খ এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর সেট খ তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো আমি সেট ক এর কোশ্চেনটা আপলোড করছি। তোমরা অনেকে সেট খ এর কথা বলতেছিলে। এই জন্যে মনে করো সেট খ এর কোশ্চেনটা আপলোড করা। তো তোমাদের যদি এটা ছবি দরকার হয় তাহলে Facebook পেজ আবির মেন্টর, ঠিক আছে? Facebook পেজ আবির মেন্টরে চলে যাও। সেখান থেকে তুমি চাইলে ছবিগুলা নিতে পারো অথবা এখান থেকেও তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এইগুলা তোমরা দেখো। এখানে যে তথ্য প্রযুক্তি সেট খ এর কোশ্চেনটা আছে, এখানে কি দেওয়া আছে? চাকরি আবেদন করতে কি ব্যবহৃত হয়? ঘরে বসে কাজ করা অফিসকে কি বলা হয়? বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা কত? তথ্য প্রযুক্তি বিকাশের ফলে কি হইছে? এক দেশের জন্য অন্য দেশ কর্মীর মাধ্যমে সম্পূর্ণ করায় কি বলে? একটি কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন? তারপর এখানে চিত্র দিছে। তারপর আসে এই যে দেখো ৭ নাম্বার, ৮ নাম্বার, তারপর ৯ নাম্বার কোনটি সার্ভারের কাজ? কোনটি রিসোর্স হিসেবে ব্যবহৃত হয়? বুঝছো? তারপর ১০ নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কি বলা হয়? তারপর ১২ এই যে হচ্ছে ১৩, ঠিক আছে? এগুলা তোমরা ভালোভাবে পড়বা। ১৪ তারপর আইসার কম্পিউটারের সমস্যা দূর করার জন্য যে প্রোগ্রাম ব্যবহার করা প্রয়োজন, ঠিক আছে? তারপর আসো যে তোমাদের যে সংক্ষিপ্ত কোয়েশ্চেন গুলো আছে এগুলা দেখাই। তথ্যপ্রযুক্তি ব্যবহার ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে কথাটি বুঝিয়ে লেখো। বেকার সমস্যা নিরসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার উল্লেখ করো। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে প্রকাশ করেছে? নেটওয়ার্কে মিডিয়া সম্পর্কে বর্ণনা দাও। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বলতে কি বুঝো? কম্পিউটারের অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কে কোন ভাগে ভাগ করা যায়? ম্যালওয়্যার সম্পর্কে লেখো। কম্পিউটার ভাইরাস সম্পর্কে বর্ণনা দাও। তো এখান থেকে ৮ টা কোয়েশ্চেন থেকে তুমি যেকোনো ৫ টা অ্যান্সার করবা। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাই দিয়েছি। তো ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর যদি ভিডিও তোমার উপকার হয় তাহলে কমেন্টে জানাই দিবা গাইস। ঠিক আছে? ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।